নাদিম পরে নিয়ে আয়। হ্যাঁ আব্দুল হাকিম, তুমি দাঁড়াও। ভদ্র ছেলে দাঁড়াও। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে না? হেট বেটা। হ্যাঁ মাশাআল্লাহ, ভদ্র ছেলে। বসো, তুমি বসো। হুজুরের ক্লাসটা ভালোই লাগে, কোনো পিড়াপিড়ি নেই, আরাম আর আরাম। হ্যাঁ রে, আমারও ভাল লাগে। হুজুরে কারে পিড়ে না, ধমক দেয় না। দেখ, এই হুজুরে পড়া না পড়লেও বইলা দেয়। ওই হুজুর আইলে ভয়েই পড়া বলতে পারি না। ওয়ালাইকুম আসসালাম। পড়া শিখছাস? আচ্ছা ঠিক আছে, পড়া ধরতাছি। নাদিম পরে নিয়ে আয়। এ আমার আগে তো না পারলে তো খবর আছে। কিরে এত দেরি করে? তাড়াতাড়ি আয়। আসতেছে হুজুর। পড়া পারস? জি। পেন বানান কর। পি এ পি পি এ পি পি ই এন, পেন তো কলম। আচ্ছা ঠিক আছে, পারছস। বুক করতে কি? বুকত বই। বুক বানান কর। বি 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 ওকে, বুক। কি কইলি? পড়ালেখা করস না? সারাদিন কি করস? ঘোড়ার ঘাস কাটস? চল বেড়া, যা পড়া শিক্ষা বিকাল করতে। মোহাম্মদ, তুই পড়ালে আয়। পড়া পারস? পেন্সিল বানান কর। পি এ পি ই পি ই পি এ পি পি পারি না। পড়ালেখা শিখো না? মাদ্রাসা কি খাইতে আর ঘুমাইতে আইছো? আর কোনো কাম নাই? এবার যা, কালকে তো পড়া শিখাবি। পাগল। চট। আজকের পড়া এই জায়গায় শেষ। আগামীকাল এই সবগুলো লিখে নিয়ে আসবেন। কারোর যদি একটা ভুল হয়েছে, ওর খবর আছে। ওর একদিন কি আমার যতদিন লাগে, কথাটা যেন মন থাকে। কিরে, তুই না সবটি পড়া বাদতি, তুই না সবটি পড়া আমার শোনালি। হুজুর সামনে পারলে না। হুজুরের তো এমনি ভয় পাই। হুজুরের সামনে গিয়ে এমনি আর ভয় পেয়ে গেছি। কিরে, তুই তো বাদতি, হুজুরের সামনে পারলি না। বেটা, হুজুরের তো এমনি ভয় পাই। হুজুরের চোখ দেখছ, লাল টকটক হয়ে থাকে। যা শিখি ভয়ে পড়া শেষ। লেখছস? খাতা নিয়ে আয়। হুম, মোটামুটি আরো সুন্দর হইতে হইব। ঠিক আছে, যা। খাতা নিয়ে এতক্ষণ লাগে? কি লেখছস? দিলে হইলো? হেট বেটা। যা, সামনে থেকে ভালো করে লিখে নিয়ে আবি। যা। আমি এত নরম হুজুর না, আমি এমনি ফরামু। পিড়াইয়া ধমকায় পড়ামু। পড়লে পড়বি, না পড়লে যাবি গে।
এত আদর করে পড়ানি আমার কাছে নাই। পিড়া দিমু, পিড়ার লগে লগে পড়া হয়ে যাবো গা। কিরে হুজুর আসার তো সময় হয়ে গেছে। নেওয়াতুল্লাহ সাহেব আছে। আসসালামু আলাইকুম। সবাই ভালো আছেন? প্রথমে সালাম কিভাবে দিতে হবে? যে আসবে উনি সালাম দিবে, ঠিক আছে? আমি তোমাদেরকে ওই দিন বলে দিয়েছি না যে আগে তোমরা সালাম দিতে পারবে না। আমি আসবো, আমি সালাম দেব, যে আসবে সে সালাম দিবে। বুঝছো তোমরা? এই তোমরা পড়া শিখছো সবাই? মাশাআল্লাহ, কি বাত হে, সবাই পড়া শিখে গেছে। আচ্ছা, এখন আমি পড়া ধরবো, ঠিক আছে? আচ্ছা, দেখি কাকে নেওয়া যায়। আব্দুল হাকিম, তুমি দাঁড়াও। ভদ্র ছেলে, দাঁড়াও। তোমার প্রশ্ন হলো, তুমি বলো, হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করেছিলেন, তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স কত ছিল এবং খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স কত ছিল? বলো। বিবাহের সময় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স ছিল 25 বছর এবং খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স ছিল 40 বছর। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে না? মাশাআল্লাহ বলো। হ্যাঁ, মাশাআল্লাহ, ভদ্র ছেলে। বসো, তুমি বসো। হুজুরের ক্লাসটা ভালোই লাগে, কোনো পিড়াপিড়ি নেই, আরাম আর আরাম। হ্যাঁ রে, আমারও ভাল লাগে। হুজুরে কারে পিড়ে না, ধমক দেয় না। দেখ, এই হুজুরে পড়া না পড়লেও বইলা দেয়। ওই হুজুর আইলে ভয়েই পড়া বলতে পারি না। তোমরা কথা বলতেছো? কথা বলো না, কথা বলো না। আমি কি বলি শোনো। আর কাকে? সিয়াম দাঁড়াও, সিয়াম, সিয়াম। হ্যাঁ, সিয়াম দাঁড়াও। বাবার পাঠা সিয়াম, দেখি তুমি বলো। মক্কার কাফেররা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে অনেক খারাপ আচরণ করত। মক্কার কাফেররা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে অনেক খারাপ আচরণ করত। মাশাআল্লাহ, তুমি সুন্দর উত্তর দিয়েছো। তবে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যে আচরণ করেছে, কোনো জগৎদারি শত্রু মানুষের সাথে এমন আচরণ করে না। যাক, তুমি সুন্দর উত্তর দিয়েছো। বসো। আচ্ছা, তুমি দাঁড়াও, তুমি দাঁড়াও দেখি। দাঁড়াও। আচ্ছা, তোমার জন্য কঠিন একটা প্রশ্ন। এই প্রশ্নের উত্তর দিতে পারলে তোমাকে বড় গিফট দেবো, ঠিক আছে? আচ্ছা, প্রশ্নটি হলো, মানুষ মারা যায়, মারা গেলে তার কি করতে হয়? জানাজা পড়তে হয়। জানাজা কে পড়ায়? যে ইমাম বা নেতা। ইমাম শব্দের অর্থ হলো নেতা। নেতায় জানাজা পড়ায়। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন পুরো জাহানের নেতা, নবীদেরও নেতা। যত দুনিয়ার বুকে যত নবী রাসূল এসেছিলেন, সবার নেতা হলেন আমাদের নবী। এখন প্রশ্ন হলো, তিনি যখন মারা গিয়েছিলেন, তিনার জানাজা কে পড়িয়েছিলেন? কারণ যে জানাজা পড়াবে সে তো নেতা হয়ে যাবে, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সে উঠে যাবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও নেতা হয়ে যাবে সে। আচ্ছা, যে জানাজার নামাজ পড়ায় সে হলো মৃত ব্যক্তিরও নেতা এবং মুসল্লিদেরও নেতা। এখন তোমার প্রশ্ন হলো, রাসূল যখন মারা গিয়েছিলেন তখন তিনার জানাজা কি পড়িয়েছিলেন? কিরে, পারো না? কিরে, তোমরা পারো না? মোহাম্মদ, তুমি পারো? দুইটা কঠিন দিতে শিখে। ও, কঠিন। এটা সহজ, সবচাইতে উত্তর সহজ হলো এটা। প্রশ্নটা কঠিন কিন্তু উত্তরটা তো সহজ। তোমরা মনে করেছ কঠিন, এই জন্য তোমরা শিখে নেই। উত্তরটা সহজ। উত্তরটা হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই ঘরে মারা গিয়েছিলেন, ওই ঘরেই তিনাকে অন্যান্য সাহাবীরা দলবদ্ধভাবে এসে তিনার জানাজা নিজেরা নিজেরা পড়ে গিয়েছিলেন। কোনো ইমাম ছিল না, বুঝছো? মাশাআল্লাহ, বসো। আচ্ছা, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আজকে খুবই ভালো লেগেছে। আর আপনাদের উদ্দেশ্যে বলি, আমার প্রত্যেক দিনই ভালো লাগে, কারণ আমি প্রত্যেক দিন বাচ্চাদেরকে পড়াই। এরা খুবই আনন্দের সহিত পড়ে। এরা যখন পড়া পারে তখন আমি আদর করি, পড়া না পড়লেও কোনো ধমক দিই না, তাদেরকে বলে দিই এভাবে শিখে আসো, ওয়েটা বলে দিই। তাহলে তারা কি করে সুন্দর করে শিখে আসে। আর আমি প্রথম দিন একজন বাচ্চাকে ধমক দিয়েছিলাম,
ধমক দেওয়ার পরে সে ভয়ে তারপর দিন আমাকে পড়াই বলতে পারেনি। সে মোটামুটি ভালো ছাত্র ছিল, কিন্তু ভয়েই পড়া বলতে পারেনি, একটা প্রশ্নের উত্তর দিতে পারেনি। তখন থেকে আমি সিদ্ধান্ত নিয়েছি, কোনো বাচ্চাকে যখন পড়াবো তখন কাউকে কোনো ধমক দেওয়া যাবে না। তাকে সুন্দর করে বললে ধমক দেওয়ার চাইতে বেশি পড়া নেওয়া যায়। ধমক দিয়ে যদি পড়াই তাহলে বেশি একটা পড়া আদায় করা যায় না। যখন আমি তাকে বুঝিয়ে বুঝিয়ে পড়াবো, যেটা তার ভুল হয়েছে সেটা আমি ধরিয়ে দেবো, তখন সে ভুলটাও ধরতে পারবে, সেটা বুঝতেও পারবে, আর প্রতিদিনের পড়া প্রতিদিন শিখেও আসতে পারবে। আর পূর্বে যে হুজুর পড়িয়েছেন তিনি কিন্তু আসলেই এভাবে পড়ান না, তিনি খুব ভালো করেই পড়ান। বিষয়টা হলো হুজুর আসেন, হুজুর আসলে আমি বলবো হুজুর আসেন। বিষয়টা হলো আমরা আপনাদেরকে বোঝানোর জন্য যে অনেক ওস্তাদরা আছেন, অনেক টিচাররা আছেন, অনেক ম্যাডামরা আছেন, বাচ্চাদেরকে ধমক দিয়ে পড়ান, যার কারণে তারা ভালো করে পড়া শিখতে পারে না। আপনার ভয়ে যখন শিখে আসে, অনেক ছাত্র আছে পড়া শিখে আসে, বাসা থেকে গার্ড দিয়ে দেয়, পড়া শিখে আসে, কিন্তু আপনার ভয়ে সে পড়া বলতে পারে না। আপনার চেহারার মধ্যে যদি কোনো এই মায়া না মাধুর্যতা, থাকে। হ্যাঁ মায়া না থাকে, মাধুর্যতা না থাকে, তাহলে সে ভয় পাবে, ভয় আর পড়া বলতে পারবে না। তাহলে আমাদের এটা উচিত যে আমরা যখন বাচ্চাদেরকে পড়াবো তাদের সব সময় হাসি মুখে থাকবো, তখন তারা একটা ভরসা পাবে, অন্তরে তাদের আনন্দ থাকবে, তখন তারা সুন্দর করে আপনাকে পড়া শোনাতে পারবে। এভাবে পড়ালে মনে হয় আমার ভালো হবে।